অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের এই আদেশ শুনে খুবই খুশি হওয়ারই কারণ, কেননা এই ডিএর শতাংশের পরিমাণের চাইতেও তাদের কাছে সবচেয়ে বড় ইস্যুটা ছিল যে এই যে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধির যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা কেন্দ্রের মতো রাজ্য সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি হবে না। অমিত মিত্র তিনি যতদিন অর্থমন্ত্রী ছিলেন ততদিন খুব গম্ভীর গলায় বলতেন যে ডিএ ইজ নট এ ম্যাটার অফ রাইট, ইট ইজ এ ম্যাটার অফ ডিসক্রিপশন। আজকে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল হাউ ইনডিসক্রিট ওয়াজ অমিত মিত্রস অবজারভেশন। এই যে মানে কি বলবো স্টেটের পজিশন, সেটা 2022 সালে কলকাতা হাইকোর্ট নাকচ করে দিয়েছিল। বলেছিল না না না, এটা ডিএ পাওয়াটা রাজ্য সরকারের অধিকারের মধ্যে পড়ে। তার কারণ এই রাজ্য সরকারের পূর্ববর্তী সরকার আইন সংশোধন করে এটাকে অধিকারের পর্যায়ভুক্ত করে দিয়েছে। যদি নাও করতো তাহলেও অধিকারের পর্যায়ভুক্ত হয়ে যেত, কেননা দ্রব্যমূল্য বৃদ্ধির যে সূচক, সেই সূচকের সঙ্গে মহার্ঘ ভাতাকে মিলিয়ে দিতে হবে। এটাই এ রাজ্যে সরকার চালানোর ক্ষেত্রে দস্তুর।